আজকের অনুগল্প অধিকার। রচয়িতা তুলি মণ্ডল। উৎসব উপলক্ষে ল্যাব থেকে ছুটি পেয়েছে অদ্রিজা। দেরি করে ঘুম ভেঙে দরজা খুলতেই দেখল বাইরে বেশ কয়েকটি বউ জটলা করছে। ওদের কথা শুনে বোঝা গেল পাশের বাড়ির কুণালের বউ চলে গেছে। না, বাপের বাড়ি যায়নি, কিন্তু ও তো কুণালকে ভালোবেসেই চলে এসেছিল। যদিও ওর বয়স তখন বেশ কম, সাংসারিক ভালো মন্দ বোঝার জ্ঞান ততটা ছিল না। যা ছিল তা আবেগ। নবীনের মা জিজ্ঞাসা করলো, কখন যাবে? ইচ্ছে তো নেই, আবার উপায়ও নেই। আমাকে তো জানো, অধিকারের উপর হস্তক্ষেপ করলে সে কাজ করতে ভালো লাগে না। বিতানের মা বলল, না না, যাও, আমাদের আর কি খাটলে তবে খাবো, পাড়া গাঁয়ে বাস করি আমরা। নিশার মা বলল, কুণালের বউ গেছে, ভালো করেছে। কুণাল আর ওর মা যা জ্বালাতো। বউটা ওর বাপের বাড়ি থেকে কম টাকা পয়সা জিনিসপত্র নিয়ে আসতো। অদ্রিজা বলল, সে কি ছেলেকে নিয়েই গেছে? না না, ছেলেটা ছোট হলে কি হবে, সেও মায়ের সাথে খারাপ ব্যবহার করত, বাবা আর ঠাকুমার মদতে। অদ্রিজার বর বলল, আজ মেনুতে মাংস? না, ডাল আলু ভাজা, আমার মন ভালো নেই। ওরা একসঙ্গে গেল উৎসবে সামিল হতে। মনে হচ্ছিল সাজানো মঞ্চে অভিনয় করতে গেছে। বেরিয়ে আসার সময় অদ্রিজার কুণালের বউয়ের কথা খুব মনে পড়ছিল। সে বোধহয় ঠিকই করেছে। আজকের এই উৎসবের সাথে তার জীবনের অনেক মিল। সহ্যের একটা সীমা থাকে। ইচ্ছার বিরুদ্ধে মাথা নিচু করে অসম্মানে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো।